বিল্লনাথ। কে কে আপনি? আরে এই তো সেই যে গেটে দাঁড়িয়ে কাঁদছিল। আছি, তুমি ভেতরে যাও। তুমি কলকাতায় আছো আর আমাকে বলনি? তুমি আমেদাবাদ যাওনি? আর আমি পাগলের মতো খুঁজে মরছি তোমাকে। আচ্ছা কি বলো তো, তুমি তুমি কি আলাদা হতে চাও? তুমি আমায় বলো, আমি তাই হবে। তুমি তুমি আলাদা থাকো, চুপে থাকো, আমি কিচ্ছু বলবো না। তোমাকে বলে তো যাও। একবার বলো না, তুমি তুমি বিল্লনাথ, একবার বলো। হ্যাঁ আমি তুমি বলো। সুদর্শন। এত বড় ভুল আমার হতে পারে না। তুমি 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 নাম বদলে সুদর্শন করতে পারো, গোপ কামিয়ে চশমা পরতে পারো, কিন্তু আমি আমার স্বামীকে চিনব না, এটা হতে পারে না। কি সব বলছে না বলতে ওর কথা? তুমি সব ভুলে গেলে, সব ভুলে গেলে তুমি। আমাকে নয় ভুলে গেলে, তোমার ছেলে, তাকে এত বড় শাস্তি দিচ্ছ কেন? ছেলে, তোমার ছেলে গৌরব, তুমি তুমি এবারও বলবে আমি আবল তাবল বকছি? হ্যাঁ বলবো, বলবো। আমি সব বাজে কথা। আমি সুদর্শন, আমি এখানে চাকরি করি। আমার মালিক আমাকে মোটা মাইনে দেয়। মোটা টাকা পেয়ে তুমি তোমার ছেলে বউকে ভুলে গেলে? কি তখন থেকে ছেলে বউ করছেন বলুন তো? বারবার বলছি আপনাকে, আমি একা। ফিরতে না চাও তুমি? তুমি ফিরো না, ফিরো না। একবার বলো না গো, একবার বলো না। তুমি তুমি বিল্লনাথ। কি গো, আমি আর গৌরব তোমার জীবন থেকে চলে যাব। কথা দিচ্ছি আমরা ফিরবো না, কথা দিচ্ছি। একবার বলো তুমি বিল্লনাথ। আমি সুদর্শন, আমি সুদর্শন। সুদর্শন কেন বিরক্ত করছেন? প্লিজ চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে। কেন সময় নষ্ট করছেন? চলে যান। সময় নষ্ট করেছি। আপনি আমার স্বামী হতে পারেন, আপনি আমার স্বামী নন। আমার স্বামীকে টাকা দিয়ে কেনা যায় না। আমায় বড্ড ভালোবাসে, কোনোদিনও আমায় কাঁদায়নি। আপনি আমার স্বামী হতেই পারেন না, কিছুতেই হতে পারেন না। আমি ভুল ঠিকানায় এসে পড়েছি। এই লোকটা আমার কাছে আছে,
অসভ্য, ছোট লোক। মনোময় সিংহকে দিয়ে আজ তুমি সেইটা করতে বাধ্য করালে যেটা জীবনে এসে সব থেকে বেশি ঘেন্না করে, কারো গায়ে হাত তোলা। আজ তুমি আমাকে দিয়ে সেইটাই করালে। কে মেয়েটা? চিনি না। সে তোমার সন্তানের মা? না, না? কেন এসেছিল এখানে? সেটা আমি কি করে বলবো? এই বাড়ির ঠিকানাকে কে দিল? জানি না। কিছুই জানো না? মেয়েটা বলছে সে তোমার বউ, আর তুমি কিচ্ছু জানো না। সে যে তোমার ছেলের মা তাও তুমি জানো না? না। তাহলে সে খবর পেল কি করে যে তোমার পকেটে রেস্তো আছে? এই ধরনের মেয়ের এরকমই হয়। কিন্তু তোমাকে আমি ভালো ছেলে বলে জানতাম। তোমার এই মেয়েরও হলো কবে থেকে? মানে তুমি বা আমতা আমতা করে কথা বলছিলে কেন? হ্যাঁ, আরে এইসব নোংরা মেয়েদের চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় ফেলে দেওয়া উচিত। আরে কান্নাকার ছেলে বলছে তোমার ছেলে। এসব বাজারি মেয়ে ছেলেদের একদম পুলিশের কাছে তুলে দেওয়া উচিত। ওর বাজারি মেয়ে ছেলে নয়, ও নাদিয়া সিংহ মশাই। ও আমার বউ। ওটা ওটা আমার ছেলে গৌরব। ও খারাপ খারাপ মেয়ে নয় সিংহ মশাই। ও খারাপ নয়। ও আমার অগ্নি সাক্ষী করা বউ। বউটাকে মিথ্যে বললি কেন? কেন কাঁদালি? কেন চিনলি না বউটাকে? আপনার ভয়। আমার ভয়? আর তুই যে বিয়ে করেছিস সে কথা বলিস না কেন? বিজ্ঞাপনে ছিল যে কিছু টান ছাড়া সর্বক্ষণের সঙ্গী চাই। তাই পালিয়ে চলে এলি আমেদাবাদের নাম করে। অনেক টাকার দরকার ছিল আমার। একটা ছোট্ট দোকান চালিয়ে সেটা তো পারতাম না। আর আমেদাবাদে যাবার সামর্থ্য আমার বই। ঠিক করেছিলাম এই চাকরিটাই নেব। সিংহমশাই, একটা ছোট্ট মিথ্যের জন্য যদি অনেকের উপকার হয় তাহলে সেটা বলা কি খারাপ? মিথ্যেটা মিথ্যেই সুদর্শন, নাকি বিশ্বনাথ? ও না না, বিল্লনাথ। আর এই মনোময় সিংহ মিথ্যে সহ্য করতে পারে না। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। যা মাইনে পত্তর পাওনা আছে সব বুঝে নেবে, বুঝেছ? যত তাড়াতাড়ি হয় পারলে এখনই চলে যাও। হ্যাঁ যাবে। কি ভাবলে তুমি? এত কিছু জানার পর আমি তোমাকে আটকে রাখবো? এবার মাইনে পত্তর যা আছে সব বুঝে নিয়ে বউটার পায়ের কাছে রেখে ক্ষমা ভিক্ষে করবে, বুঝলে? হাঁ করে দেখছো কি? অন্যায় করেছো, শাস্তি তো পেতেই হবে। আর চাকরি? আমার কাছে চাকরিটা হয়তো তোমার এই যাত্রায় টিকে যাবে, কিন্তু নাদিয়া বৌমার কাছে চাকরিটা টিকবে কিনা সেই গ্যারান্টি দিতে পারছি না। এই, 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 আমার পা নয়, বউয়ের পা ধর গিয়ে। ছি ছি ছি। বউটাকে ছেড়ে আমিও যে ভালো ছিলাম না সিংহ মশাই। কতদিন ছেলেটার সঙ্গে একটু ক্রিকেট খেলি না, বউটার হাতে এক কাপ চা খাই না। কতদিন যে না 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 না, কতদিন তুমি যে কি করনি সেসব আমি জানতে চাই না। আচ্ছা, যত সব পাগল কি সিংহ প্যালেসে এসে ঢুকেছে? হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, অ্যাবাউট টার্ন, মুভ। এই জন্যই বাঙালি জাতটা আর কিচ্ছু হলো না। এবার তো তুমি খুশি বৌদি? রোহিতদা তার বাড়ি ফিরে পেয়েছে। এবার তো রোহিতদা চলে যাবে। সেরকমই তো কথা ছিল। তাই তো কথা ছিল, যাবেন। মাথার উপর থেকে আবার একটা ছায়া সরে যাবে। ছায়া? যাবে না? পাড়ার লোকেরা যতই হামলা করুক তবু তারা জানতো বাড়িতে কেউ একজন আছে।
আমরা আবার একা হয়ে যাব। আমি তো তোকে বলেছিলাম যে আমরা একা, আমাদের একা পথ চলতে শিখতে হবে। বলেছিলাম তো তোকে। তুই তো সবসময় খালি রোহিতদা করে একেবারে। বৌদি, কিছু করে রোহিতদাকে আটকানো যায় না? না, যায় না, যে যাবার সে তো যাবে। তাছাড়া উনি তো একজন বাইরের লোক। ওনার বিপদের সময় আমরা আশ্রয় দিয়েছিলাম। বিপদ কেটে গেছে, এখন তো চলে যাবেনি। তুই তো জানতিস না? হ্যাঁ জানতাম, কিন্তু চলে যাবেটা ভাবতে পারছি না। বৌদি, তুমি একবার বলে দেখো না। সেই শোনা, সেটা হয় না। নিজেদের স্বার্থে মানুষটাকে আটকাবি? তাছাড়া উনি অন্য ধরনের মানুষ। আজ এখানে, কাল লন্ডনে, কত কাজ ওনার। কোথায় গেল রোহিতদা? ওনার যুদ্ধ শুরু হয়ে গেছে। পারলে তোর দাদাকে কপালে জয় তিলক পড়াস, বাইরে বেরিয়ে হোস না। দুদিন ছিল, ভালো লেগেছে, ব্যাস। বৌদি, মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়। কি বলিস? কে 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 শোনা? দেখছি। কি চাই আপনাদের? মুখে বলে আর হবে না, তা জানাতে এলাম। শোনো, 3 দিনের মধ্যে এই পাড়া ছেড়ে চলে যাও, তাহলে নারী সমিতি এসে তোমাদের থাকতে মেরে বাইরে বার করে দেবে। চুপ! তারপরে বাচ্চা, ক্যান্সার, অনেক করুন। তাতে অনেক কিছু করতে হতে পারে, আপনাকেও অনেক কিছু করতে হতে পারে। করুন, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, কিন্তু এখানে না, পাড়ার বাইরে গিয়ে করুন। আর আপনার এই বসে না করতে একটু বলে দেবেন। হ্যাঁ, শুনুন, ভদ্রভাবে কথা বলুন। চুপ সাহেব! ভদ্রলোক, ভদ্র কথা। বিনা ধরে গেছে এই ভদ্র কথার উপরে। শোনো, এই 3 দিনের মধ্যে যদি মালপত্র গুছিয়ে রাখো তো ভালো, তাহলে এসে টান মেরে ছুড়ে রাস্তায় ফেলে দেবো। কথাটা যেন মনে থাকে, কথাটা যেন মনে থাকে তোমার। চল। বৌদি, না, ফেলে রেখেছো ঘরের এক কোণে। আরে তুমি নিজে আজাল বেরোতে চাও না কোথাও? তোমার বন্ধুদের জীবনে এত কিছু ঘটে চলেছে। মালার বাচ্চা দুটো প্রায় প্রায় ভেসে বেড়াচ্ছে। সীমা স্বামী থেকে আলাদা হয়ে একটা হোমে থাকে। বিধবা লতা তার অসুস্থ বাচ্চা মেয়েটাকে নিয়ে হাবুডুবু খাচ্ছে। কারো খবর রাখো তুমি? না, রাখি না খবর। নিজের দুঃখের পাশে চরকি কেটে যাচ্ছ, আর সন্দেহের জালে জড়িয়ে পড়ছো দিন রাত, আর আমাকে দম বন্ধ করে মারছো। কেন? তোমার মালবিকা বুঝি এখন আর অক্সিজেন দিচ্ছে না? আবার মালবিকা? নিনা, সে আমার পেশেন্ট, মনের দিক থেকে একদম শ্যাটার্ড, শেষ। তুমি তো সাইকোলজিস্ট নও। মনোবিজ্ঞানীদের কাজ ভাঙা মন জোড়া লাগানো, আর আমার বন্ধুদের কথা বলছো? সত্যি করে বলো তো, আমার এই দুর্ঘটনার পর কে এসছে আমার সঙ্গে দেখা করতে? কেউ না, কেউ আসেনি। আদিত্য একটা ফোন করে, সে ফোন করে নিজের দরকারে, আমার খোঁজ নেবার জন্য নয়। কি করবে? সবার ওপর রেগে থাকবে আর গুমড়ে মরবে? আমি মরে গেলে কার কি এসে যায়? সবচেয়ে বেশি আমার এসে যায়। সারাদিন খেটে যখন বাড়ি ফিরি তখন কি দেখি? খিটখিটে সন্দেহবাদীর বউ, তাই তো? আরে বাবা, বোঝো যখন তখন অযথা খিটখিট করো কেন? বুঝবে ডক্টর আদিত্য ব্যানার্জি, তোমাদের এক একজনের মুখোশটা যখন আমি টেনে খুলে দেবো, দেখবো সব কোথায় এসে দাঁড়াও। আমার কোনো মুখোশ নেই। হ্যাঁ, কেন বউটা প্যাটেলের গুলিতে মরে গেল? এই আফসোসটা তোমার দিন রাত করে করে খায়। আস্তে আদিত্য, তোমার নতুন অ্যাশ কালারের শার্টটা নষ্ট হয়ে যাবে।
মানবিকার ভাঙা মন জোড়া লাগাতে যাবে। বিনা ঘরের কোণে বস্তার মতো ঠিক দিন কাটিয়ে নেবে। এভাবে তোমাদের এখানে থাকা অসম্ভব। দিন দিন ওরা প্রচন্ড বেড়ে যাচ্ছে। ছি ছি ছি, কি সব বাজে বাজে কথা বলে গেল। 3 দিন সময় দিয়েছে, তার মধ্যে যদি আমরা না চলে যাই তাহলে নাকি ওরা বাড়িতে এসে সব জিনিসপত্র টান মেরে ফেলে দেবে। কিছু মনে করো না বৌদি, এতদিন আমরা পাড়ায় মাথা উঁচু করে থাকতাম, আজকে আমাদের এই অবস্থা শুধুমাত্র তোমার জন্য। কি হতো হোটেলে গান না গাইলে? কি হতো? আমরা না খেতে পেয়ে মরে যেতাম? যেতাম? দিয়ার চিকিৎসা হতো না? হতো না? আমাদের যতটুকুনি সামর্থ্য সেই অনুযায়ী দিয়ার চিকিৎসা হতো। শোনা, চুপ কর। কোথায় যাব, কি হবে, কোথায় থাকবো ভেবে দেখেছো কিছু একবারও? একদম চিৎকার করো না। সোনা, সোনা শান্ত হও। কি শান্ত হবো বলো তো দাদা, কি শান্ত হবো? মাথার উপর দিয়ে তো জল বেরিয়ে গেছে। পাড়ার ওই মিন্টু অসভ্য ছেলে কি সব কথা বলে গেল, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হলো। আমার মায়ের বাড়ি ছেড়ে চলে গেল। শঙ্কর কাকু ভাই এ বাড়িতে ঢুকতে পারে না। সব আমার জন্য, তাই তো? হ্যাঁ, 100 তোমার জন্য। সোনা কি হচ্ছে? শান্ত হও। সোনা কি করছো? কি জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো তো, ওকে যে কি পেয়েছো এতগুলো লোককে আঘাত দিয়ে? হ্যাঁ, সেই পাড়ার অসভ্য রাস্তার ছেলেগুলো, তাদের অপমান। সোনা, সোনা প্লিজ, প্লিজ সোনা প্লিজ। কি শিখবে, কি জানবে দিয়া? এবার তো ওই পাড়ার লোকগুলো ছোট্ট দেহাটার মনটা পর্যন্ত বিষিয়ে দেবে। পারলে দিয়া তার মাকে সম্মান করতে? শোনা, তোমরা কেউ এ বাড়িতে থাকবে না।